তো হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে আমরা ইলেকট্রনিক্সের পিএন জাংশন বা পিএন সংযোগ থেকে একটা টপিক তুলে নিয়েছি। তো আগের ক্লাসে আমরা দেখেছি যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক, ঠিক আছে, তার গ্রাফ, তার বায়াস, তার যে মানে জাস্ট বেসিক ইলেকট্রনিক্সটা আমরা শুরু করেছি। আজকে আমরা শুরু করব পিএন সংযোগ বা পিএন ডায়োড, ঠিক আছে। তো যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আজকেরটা মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কেননা এখানে আমরা পিএন জাংশন এবং পিএন ডায়োড নিয়ে ডিসকাশন করব। তো দেখো, আমাদের কাছে দুটো আপাতত মানে সেমিকন্ডাক্টর আমরা ধরে নিয়েছি। তো প্রথমে আছে বাঁ দিকে আছে তোমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, বাঁ দিকে আছে তোমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো পি টাইপে কী থেকে আমরা দেখেছি যে পি টাইপে যে মেজরিটি থাকে সেটা হচ্ছে হোল। পি টাইপে মেজরিটি হচ্ছে হোল, ঠিক আছে। এখানে এগুলো হচ্ছে সব হোল, ঠিক আছে। আর এই যে এই মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। তাহলে পি টাইপে যে মেজরিটি সেগুলো হচ্ছে হোলস, ঠিক আছে। এই যেগুলো এখানে গোলাপের মধ্যে দেখাচ্ছে হোলের মতো, সেগুলো হচ্ছে এখানে মেজরিটি মানে সংখ্যাগুরু। আর এই যে ইয়েলো কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ইলেকট্রন, ঠিক আছে, সেগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হিসাবে। অপরপক্ষে এই ডান দিকে দেখো, ডান দিকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে মেজরিটি, কেননা এটা হচ্ছে এন টাইপ। ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে মেজরিটি, আর হোল হচ্ছে এখানে মাইনরিটি। হোল হচ্ছে এখানে মাইনরিটি, ঠিক আছে। হোল হচ্ছে এখানে মাইনরিটি, ঠিক আছে। হোলকে আমরা পি বা এইচ যে কোনো দিয়ে ডিফাইন করতে পারি। হোলকে আমরা পি বা এইচ দিয়ে ডিফাইন করতে পারি। আর ইলেকট্রন মানে ই অথবা এন, ঠিক আছে, ই অথবা এন। তো এই হচ্ছে তোমাদের পি টাইপ, এই হচ্ছে তোমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন দেখো যে তাদেরকে যদি আমরা জাংশন করে দিই, জাংশন মানে হচ্ছে যে তাদেরকে ধরে নাও যে তাদেরকে সামনাসামনি আমি নিয়ে আসলাম, ঠিক আছে। ফলে তারা এখানে কাছাকাছি চলে আসবে। অ্যাকচুয়ালি এইভাবে জাংশন করা হয় না, জাংশন করা হয় এইভাবে যে একটা পুরোপুরি সেমিকন্ডাক্টর নেওয়া হয়, তার একদিকটাকে পি টাইপ করা হয়, একদিকটাকে এন টাইপ করা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। আমি তবুও মানে বোঝাবার সুবিধার জন্য আমি কী করছি যে এই দুটো যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে এন, ঠিক আছে, এটা পি এটা এন, আমি তাদেরকে সামনে নিয়ে আসছি, আমি তাদেরকে সংযোগ করে দিচ্ছি, ঠিক আছে। ফলে একটা সেখানে মানে কী হবে সেটা আমি দেখতে চাই। অ্যাকচুয়ালি এটা প্রসেস নয়, প্রসেস হচ্ছে এটা যে একটা আমরা সেমিকন্ডাক্টর নিলাম, তারা বাঁ দিয়ে করবো পি, ডান দিয়ে করবো এন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি যে আমি যদি এই দুটো সেমিকন্ডাক্টরকে যদি আমি সংযোগ করে দিই, ঠিক আছে, মানে একটা আমি সেমিকন্ডাক্টর নিই, তার একদিকে করে দিই পি টাইপ, একদিকে করে দিই এন টাইপ, তাহলে কি হয় সেটা আমি দেখাচ্ছি এবার। তোমরা দেখো, তো কী করলাম, একটা আমরা সেমিকন্ডাক্টর নিলাম এবং এই সেমিকন্ডাক্টরের এই বাঁ দিকটা করলাম এই পি টাইপ ডোপিং, আর ডান দিকটা করলাম আমরা এন টাইপ ডোপিং। তো কি তার মানে হচ্ছে এই বাঁ দিকে কী আছে, বাঁ দিকে প্রচুর পরিমাণে এখানে যে মেজরিটি সেটা হচ্ছে হোলস, আর এখানে যে মাইনরিটি সেটা হচ্ছে ইলেকট্রনস, মাইনরিটি হচ্ছে ইলেকট্রনস। সিমিলারলি ডান দিকে হচ্ছে এন টাইপ, মানে ডান দিকে যে মেজরিটি সেটা হচ্ছে ইলেকট্রনস, আর এই মাইনরিটি হচ্ছে হোল, ঠিক আছে। তো এখন কি ঘটবে, এখন এদের মধ্যে ব্যাপন ঘটবে। কি বললাম, ব্যাপন বা ডিফিউশন। কি ঘটবে, ডিফিউশন ঘটবে। ডিফিউশনটা কি, ডিফিউশন আমরা জানি যে মানে যদি একদিকে কোনো একটা জিনিসের গাঢ়ত্ব বেশি থাকে এবং যদি একদিকে কম থাকে, তো কি হয়, দুদিকটা সমান করার চেষ্টা করে, ঠিক আছে। মানে তার যে মুভমেন্ট হয় এবং দুদিকের যে ঘনত্ব বা গাঢ়ত্ব সেটাকে সমান করার চেষ্টা করে। অর্থাৎ হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটির দিকে মানে কোণার বা পার্টিকেলের গমন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ডিফিউশন। তো যেহেতু এই বাঁ দিকে কী আছে, হোলের সংখ্যা বেশি আছে, ফলে এই বাঁ দিক থেকে হোল ডান দিকে যাবে এবং ডান দিকে যে ইলেকট্রন সংখ্যা বেশি থাকার জন্য ডান দিক থেকে ইলেকট্রন বাঁ দিকে আসবে, ঠিক আছে। এবার দেখো, আমি আগের ক্লাসে বলেছি এই যে পি টাইপের যে মোট চার্জ সেটা 0, এবং এন টাইপ যে সেমিকন্ডাক্টর তারও যে মোট চার্জ সেটা হচ্ছে 0, কেননা যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই আমার প্রোটন আছে, ঠিক আছে। এন টাইপ হলেও তার টোটাল চার্জ তো 0, আমি সেটা আগের ক্লাসে বলেছি।
আর এটা মানে পি টাইপ হলো তার মধ্যে যে টোটাল চার্জ সেটা 0, ফলে ইন্ডিভিজুয়ালি এর চার্জ 0, ইন্ডিভিজুয়ালি এর চার্জ 0। ঠিক আছে, ফলে এই দুটো হচ্ছে নিউট্রাল। তো এখন কি ঘটবে যে এই ডিফিউশন হওয়ার ফলে কি হচ্ছে, এখানে যে হোল আছে, তাহলে হোল এখানে থাকলেও হোলের কোনো মানে হোল এখানে থাকলেও হোলের মানে হোলের কাছে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা তো নিস্তড়িত নাকি। এখানে যে অ্যাটমটা আছে হোলের কাছে সেটাও নিস্তড়িত, এখানে যে অ্যাটমটা আছে সেটাও নিস্তড়িত, এটা যে এখানে যে অ্যাটম আছে, তো এখানে যতগুলো অ্যাটম আছে সবগুলো হচ্ছে নিস্তড়িত। সিমিলারলি এই যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, তার কাছে যে অ্যাটমস আছে সেটা হচ্ছে নিস্তড়িত অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে এই যে অ্যাটমগুলো সব নিস্তড়িত, কিন্তু কি হয় যে 1 মিনিট, তাহলে এই যে ইলেকট্রনটা সে বাঁ দিকে আসবে এবং বাঁ দিকে এসে কী করবে, এই যে হোল যেটা আছে হোলের সঙ্গে সে যুক্ত হয়ে যাবে। হোলের সঙ্গে যে যুক্ত হয়ে যায়, এই যে হোল এবং যে অ্যাটমস আছে সেটা অলরেডি নিস্তড়িত হয়ে আছে। ঠিক আছে, হোলটা হচ্ছে পজিটিভ, কিন্তু এই যে হোল সহ অ্যাটম সেটা তো নিস্তড়িত, তার তো কোনো চার্জ নেই, কিন্তু এই হোলটার চার্জ আছে। হোলটা হচ্ছে একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি, ফলে এই যে ইলেকট্রনটা এই হোলটাকে এলো এবং হোলটাকে সংযোগ করা মানে কি, এই অ্যাটমটার সঙ্গে একটা ইলেকট্রন এক্সট্রা যোগ হয়ে যাওয়া। তো ফলে কী হবে, এই যে অ্যাটমটা, এই যে অ্যাটম সহ যে হোল সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ আয়ন হয়ে যাবে। ঠিক আছে, এবার ডান দিকের যে অ্যাটম ছিল যেখান থেকে ইলেকট্রনটা চলে এলো, এই যে অ্যাটম সেটা তো নিস্তড়িত, তাহলে সেখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় সে কী হয়ে যাবে, সে হয়ে যাবে প্লাস আয়ন। আমি কালারটা একটু চেঞ্জ করছি। তো তো দেখো এই ডান দিকের যে আয়ন সেটা হয়ে যাবে প্লাস, আর বাঁ দিকের যে আয়ন সেটা হয়ে যাবে মাইনাস। তো এই সিমিলারলি যখন এই ডান দিকের সেকেন্ড ইলেকট্রনটা এই বাঁ দিকে চলে আসবে, তখন ডান দিকের যে সেকেন্ড আয়ন, সেকেন্ড যে অ্যাটম আছে সেটাও হয়ে যাবে প্লাস, আর বাঁ দিকেরটা হয়ে যাবে মাইনাস নাকি। বুঝতে পারলাম, বাঁ দিকেরটা হয়ে যাবে মাইনাস। অ্যাটমটার কথা বলছি আমি। ঠিক আছে, হোলটা কিন্তু হোলটা কী হয়ে যাবে, হোলটা মানে ভর্তি হয়ে যাবে, কিন্তু হোল যে অ্যাটমটার সঙ্গে যুক্ত আছে, মানে এই যে হোল, ঠিক আছে, আমি যদি সিলিকনের আঁকি, তো সিলিকনের কী হয় যে 3টা আমার এইরকম থাকে আর একটা হোল থাকে, ঠিক পি টাইপের। তো এটা তো নিস্তড়িত, এটা তো নিস্তড়িত, কিন্তু এই হোলটা পজিটিভ আছে। এবারে যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন আসে, যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন এখানে আসে, ঠিক আছে, তো এই যে হোলটা কী হয়ে যাবে, হোলটা নিস্তড়িত হয়ে যাবে, কিন্তু এই যে সিলিকনের অ্যাটম সেটা কী হয়ে যাবে, সেটা একটা মাইনাস হয়ে যাবে, কেননা সিলিকনটা তো আগে 0 ছিল। সিমিলারলি যে ফসফরাসের এই 5টা ইলেকট্রন ছিল, ঠিক আছে, তো এই যে এক্সট্রা ইলেকট্রন মানে সেটা যদি এখান থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0, এর চার্জ 0, কিন্তু যদি এখান থেকে ইলেকট্রনটা বার হয়ে যায় তো কী হয়ে যাবে, এটা হয়ে যাবে অলরেডি একটা প্লাস আয়ন, এটা হয়ে যাবে প্লাস, মানে ফসফরাস যে অ্যাটমটা সেটা প্লাস হয়ে যাবে, কিন্তু ইলেকট্রন যে এক্সট্রা আছে সে তো মানে মানে তার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই যে অ্যাটমটা আছে সেটা প্লাস হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে একটা ইলেকট্রন বার হয়ে গেল। এর টোটাল 8টা ইলেকট্রন আছে আর ভিতরে 8টা প্রোটন আছে, এই 8টা ইলেকট্রনের জন্য প্রোটন তো রয়ে গেল কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ফলে কি হচ্ছে, ডান দিকটা হচ্ছে প্লাস, দেখো ডান দিকটা হচ্ছে পুরোপুরি প্লাস আয়ন, আর বাঁ দিকটা হয়ে যাচ্ছে মাইনাস আয়ন। এই ইলেকট্রনের ট্রানজিশনের জন্য বাঁ দিকটা হয়ে যাচ্ছে মাইনাস আয়নে ভর্তি। ঠিক আছে, ডান দিকটা হয়ে যাচ্ছে প্লাস আয়ন এবং বাঁ দিকটা হয়ে যাচ্ছে মাইনাস আয়ন। ঠিক আছে, এটাকে বলা হয় পিএন সংযোগ, সরি এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন এর নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। কি বললাম, এর নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন, এটাকে ডিপ্লেশন রিজিয়ন, এটাকে বাংলায় কি বলা হবে, ব্যবধান অঞ্চল বা কিছুটা মানে বলা হবে। তো দেখো এখানে যদি মাইনাস আয়ন থাকে, এখানে যদি মাইনাস আয়ন থাকে
বাঁ দিকে রয়েছে সমস্ত মাইনাস আয়ন শুধু এই জায়গাটাতে, আর ডান দিকে রয়েছে প্লাস আয়ন। ঠিক আছে, তো দেখো এই যে মাইনাস আয়ন সে আর কি করবে, এই যে হোল সেগুলোকে টানার চেষ্টা করবে, কিন্তু এই যে প্লাস আয়ন আছে সে ঠেলার চেষ্টা করবে। ফলে দেখো এই ডান দিক থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে। ডান দিক থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে। তো ডান দিকে প্লাস আছে, বাঁ দিকে মাইনাস আয়ন আছে, ফলে এখানে ডান দিক থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে, আমরা যেটা বলবো ডিপ্লেশন ভোল্টেজ। ঠিক আছে, ডিপ্লেশন ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এবং এই ভোল্টেজের সঙ্গে যদি আমরা ই দিয়ে গুণ করে দিই, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। ব্যান্ড গ্যাপ এনার্জি মানে কোনো হোলকে যদি বাঁ দিক ডান দিকে যেতে হয়, তাহলে এতটা ভোল্টেজ ডিফারেন্সকে ক্রস করতে হবে। ঠিক আছে, এটা একটা দেওয়ালের মতো কাজ করছে। এখানে এই মাঝখানে কী করছে, V0 মতো একটা দেওয়াল কাজ করছে। তাহলে কোনো একটা হোলকে বাঁ দিকে ডান দিকে যেতে হলে এই যেখানে প্লাস আছে, তাই প্লাস কী করবে, প্লাস ওকে ঠেলবে, প্লাস ওকে ডান দিকে বাঁ দিকে ঠেলার চেষ্টা করবে, ফলে একটা দেওয়ালকে আটকাচ্ছে, ফলে আর কিন্তু হোল যেতে পারবে না ডান দিকে। ঠিক আছে, এবং সিমিলারলি ডান দিকে যে ইলেকট্রন, তাকে এই যে মাইনাস সে ডান দিকে ঠেলবে, কেননা এই মাইনাসে একে বিকর্ষণ করছে। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে, এই ভোল্টেজ ডিফারেন্সে যদি একটা ইলেকট্রন এখানে চলে আসে, ঠিক আছে, তাহলে সে তো ভোল্টেজের মানে যেদিকে ভোল্টেজ সেদিকে যায় না, তার অপোজিট দিকে যায়। সিমিলারলি এখানে যদি একটা হোল চলে আসে, সেও আবার উল্টা দিকে যাচ্ছে না, ফলে এখানে কিন্তু আর কারেন্ট ফ্লো হবে না। কেননা আমরা জানি যে যেদিকে ভোল্টেজ ডিফারেন্স থাকে সেদিকে হোল যায় এবং তার উল্টো দিকে ইলেকট্রন যায়। কিন্তু এখানে উল্টো কেসটা হচ্ছে, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা আছে ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক আছে, আর হোলগুলো আছে বাঁ দিকে। ফলে এই যে হোলগুলো আর ডান দিকে যাবে না এবং ইলেকট্রনও আর বাঁ দিকে আসবে না। ফলে এটা হচ্ছে একটা সংযোগ, এটা কিন্তু স্টপ হয়ে যাবে, আর কোনো হোলের এবং ইলেকট্রনের আদান প্রদান হবে না। ঠিক আছে, এই যে সংযোগ, এটাকে বলা হচ্ছে পিএন সংযোগ বা পিএন জাংশন। ঠিক আছে, এর নাম হচ্ছে পিএন জাংশন বা পিএন সংযোগ। একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বললাম তাহলে, এখানে একটা আয়ন তৈরি হয়ে গেল, ডান দিকে হয়ে গেল প্লাস আয়ন আর বাঁ দিকে হয়ে গেল মাইনাস আয়ন। কেননা ডান দিকের যে ইলেকট্রন ছিল তারা বাঁ দিকে আসার চেষ্টা করলো এবং বাঁ দিকের যে হোল আছে সেই হোলের সঙ্গে রিকম্বাইন করলো এবং একটা মাইনাস আয়ন করলো। ঠিক আছে, একটা তো প্রশ্ন আসতেই পারে যে হোল তো পজিটিভ, তাহলে তার মধ্যে যদি ইলেকট্রন যায় তাহলে সে আরও মাইনাস কেন হবে? অ্যাকচুয়ালি হোলটা নিশ্চয়ই হয়ে গেল, কিন্তু হোলটা যে অ্যাটমের সঙ্গে যুক্ত ছিল সেটা তো নিউট্রাল ছিল, তাহলে সেই অ্যাটমটা নেগেটিভ আয়ন হয়ে গেল। ফলে এটা হচ্ছে আয়নটা, এটা হচ্ছে পুরো অ্যাটমটা। সিমিলারলি ডান দিকের যে ইলেকট্রন সে চলে আসলো, ক্ষতি নেই, কিন্তু সে যে অ্যাটমের সঙ্গে যুক্ত ছিল সেই অ্যাটমটা এখন প্লাস হয়ে গেল। ফলে আমরা এখানে অ্যাটমটাকে দেখছি, ডান দিকের যে অ্যাটম সেগুলো প্লাস আয়ন হয়ে গেল, আর বাঁ দিকের যেগুলো অ্যাটম সেগুলো কিন্তু মাইনাস আয়নে চেঞ্জ হয়ে গেল। ফলে ডান দিক থেকে বাঁ দিকেরটা কি ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল, যাকে আমরা V0 দিয়ে ডিফাইন করলাম। তাহলে V0 হচ্ছে ডিপ্লেশন ভোল্টেজ, এবং এই V0কে যদি আমরা ই দিয়ে গুণ করে দিই তাহলে পাবো ব্যান্ড গ্যাপ এনার্জি। তাহলে পি টাইপ এবং এন টাইপের মধ্যে যে এনার্জি আছে, ঠিক আছে, এনার্জি ডিফারেন্স, সেটা হচ্ছে EV0। অর্থাৎ কোনো একটা হোলকে বাঁ দিক থেকে ডান দিকে যেতে গেলে এতটা পরিমাণে এনার্জি নিতে হবে কারো কাছ থেকে, তবেই সে এখন বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারবে, নয়তো আর যেতে পারবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে এই ডান দিকের ভোল্টেজ বেশি। একটা কাজ করি, আমি এই জায়গাটা একটু মুছছি। ঠিক আছে, একটু এখানটা আমাকে মুছতে হচ্ছে, কেননা একটা জিনিস আমার লেখার আছে। তো কি বললাম যে এখানে ডান দিক থেকে বাঁ দিকে V0 পরিমাণ একটা মানে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি একটু জাস্ট ড্র করার চেষ্টা করছি। এখানে
এখানে দেখো এই যে ডান দিকের যে ভোল্টেজ, ঠিক আছে, ডান দিকের যে ভোল্টেজ সেটা কিন্তু পজিটিভ, ডান দিকের ভোল্টেজ সেটা কিন্তু একটু পজিটিভ, এটা হচ্ছে ডান দিকের ভোল্টেজ। আর বাঁ দিকের যে ভোল্টেজ এই পয়েন্টে সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ, আর ডান দিকের ভোল্টেজ হচ্ছে পজিটিভ নাকি। তাহলে এই তাদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, তাদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের V0 ডিপ্লিশন ভোল্টেজ, ঠিক আছে। সরি এক মিনিট, তাহলে এই যে দুটোর মধ্যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার V0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি টাইপের, এটা হচ্ছে পি টাইপের এনার্জি, এটা হচ্ছে এন টাইপের এনার্জি, ঠিক আছে। তাহলে ডান দিকের ভোল্টেজ হচ্ছে V0 এবং সরি এদিক রাখার কিন্তু দরকার নেই, এবং এরপর থেকেও আঁকার কিন্তু খুব একটা দরকার নেই, ঠিক আছে। ফলে এই এনার্জি হচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে এনার্জি ডিফারেন্স সেটা হচ্ছে V0, এবং তাকে যদি আমরা ই দিয়ে গুণ করে দিই সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, ব্যান্ড গ্যাপ এনার্জি, ঠিক আছে। তো তোমরা ভালো করে স্ক্রিনশট একটা নিয়ে নাও, ঠিক আছে। এরপর আমি যাব এর বায়াসিং। এখন কিন্তু কোনো রকম আমরা মানে বায়াসিং করে নিই, এটা হচ্ছে একটা নন বায়াসড বা আনবায়াসড, ঠিক আছে, আনবায়াসড একটা পিএন ডায়োড, এটা হচ্ছে আনবায়াসড একটা পিএন ডায়োড, ঠিক আছে। এরপর আমরা আসবো না বায়াসিং। তো বায়াসিং কি না, বায়াসিং বেসিক্যালি হয় দু রকমের, এক হচ্ছে না ফরওয়ার্ড বায়াস, এক হচ্ছে রিভার্স বায়াস। তো আমরা দেখলাম যে পিএন জাংশন, ঠিক আছে, বাঁ দিকে পি টাইপ ছিল, ডান দিকে এন টাইপ ছিল, এবং তার মাঝে একটা এখানে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছিল, ঠিক আছে। বাঁ দিকে ছিল মাইনাস আয়ন, তাহলে বাঁ দিকের আয়নটা হচ্ছে মাইনাস আয়ন এবং ডান দিকের আয়নটা হচ্ছে প্লাস আয়ন, ঠিক আছে। এটা আমরা দেখলাম আগের পেজে, এবং এই ডান দিক থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছিল, যেটা ছিল V0, ঠিক আছে। তো এবার এই পিকে যদি আমি কোনো ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এনকে যদি কোনো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে পি এর সঙ্গে পজিটিভ, এন এর সঙ্গে নেগেটিভ, সেটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস, সেটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। তাহলে কী বললাম, পি এর সঙ্গে যদি পজিটিভ, এন এর সঙ্গে যদি নেগেটিভকে আমরা যুক্ত করে দিই তাহলে কী হবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সেখানে আমার কাজটা কি, তো দেখো এই বাঁ দিকে কী ছিল, বাঁ দিকে হোলস ছিল আমার বেশি পরিমাণে, ঠিক আছে, আর ডান দিকে ছিল কম পরিমাণে হোলস, এবং এই বাঁ দিকে ছিল, এই ডান দিকে ছিল বেশি পরিমাণে ইলেকট্রনস, বাঁ দিকে ছিল ডান দিকে ছিল বেশি পরিমাণে ইলেকট্রনস, আর বাঁ দিকে ছিল কম পরিমাণে ইলেকট্রনস, ঠিক আছে, মেজরিটি মাইনরিটি, ক্লিয়ার। তো এখন দেখো যদি আমি একটা ভি ভোল্টেজ এখানে দিয়ে দিই, যদি ভি ভোল্টেজ এখানে দিয়ে দিই তাহলে কী হবে দেখো, এখন কি হচ্ছে, এই যে পজিটিভ, এটা পজিটিভ মানে এখানেও পজিটিভ, এই পজিটিভ কী করবে, এই হোলগুলোকে ডান দিকে ঠেলবে, হোলগুলোকে ডান দিকে ঠেলবে, ঠিক আছে, ঠেলবে, ফলে এই যে মাইনাস আয়ন আছে তার ব্রেথ কিছুটা কমে যাবে। তাহলে এই যে হোল, সে এই সামনাসামনির যে মাইনাস অ্যাটমগুলো আছে তাদেরকে ক্যান্সেল করে দেবে, তাদেরকে ক্যান্সেল করে দেবে। মানে এই যে সামনাসামনি যে অ্যাটমগুলো আছে, মাইনাস আয়ন যে অ্যাটমগুলো আছে, তাহলে সেগুলো কী করবে, এই প্লাসের জন্য কী করবে, সেগুলো নিস্তরিত করে দেবে, ফলে এই যে রিজিয়ান সেটা কমে যাবে অল্প, ফলে এই যে রিজিয়ান সেটা কী হয়ে যাবে, একটু কমে যাবে। সিমিলারলি এই ডান দিকের যে মাইনাস, তাহলে এটা মাইনাস মানে কি, এটাও মাইনাস, এই ডান দিকের যে ইলেকট্রন সেগুলো আসবে এই বাঁ দিকে আসার চেষ্টা করবে, এবং এখানে সামনাসামনি যে প্লাসগুলো আছে সেই প্লাসগুলোকে ইলেকট্রনগুলো আসবে দিয়ে ক্যান্সেল করে দেবে, ফলে কী হয়ে যাবে না, এদিকটাও কমে যাবে, ফলে কি হচ্ছে যে এখানে যে ডিপ্লিশন রিজিয়ন এতটা ছিল সেটা এখন কী হবে, সেটা কমে যাবে, ঠিক আছে। কতটা কমবে না, যতটা ভোল্টেজ দেবো আমি, এখন যে ভি ইফেক্টিভ
সেটা কি হবে, ভি নট আগে ছিল মাইনাস ভি, যেটা ভোল্টেজ দিলাম আমি, তাহলে ফরওয়ার্ড বায়াসে কী হয়ে যায়, ডিপ্লেশন রিজিয়নটা কমে যায়। তাহলে বোঝা গেল এটা কি হলো, এই হোলগুলো তাকে ঠেলছে এই প্লাস, ঠিক আছে, এটা কেটে গেল সরি, তাহলে এই প্লাস এই হোলগুলোকে ঠেলবে এবং এখানে মাইনাস রিজিয়ন আছে, এখানে মাইনাস রিজিয়ন আছে, তাহলে মাইনাসের সঙ্গে এই হোলগুলো আসবে, দিয়ে মিশবে, দিয়ে নিউট্রাল করে দেবে, ফলে এতটা জায়গা কমে যাবে, এই জায়গাটা কমে যাবে ডিপ্রেশনটা। সিমিলারলি ডান দিকে দেখো, ডান দিকে এখানে কি প্লাস আয়ন ছিল, সেটা প্লাস আয়নের সঙ্গে এই ইলেকট্রনগুলো আসবে এবং এই জায়গাটাকেও নিস্তরিত করে দেবে। ফলে এখন ডিপ্রেশনের, এখন যে ডিপ্রেশন রিজন সেটা মানে কতটা আছে, মানে এখন যে ডিপ্রেশন রিজন সেটা হচ্ছে আমার এই এরিয়াটা, এইটা হচ্ছে এখন ডিপ্রেশন রিজন, যেটা আগে ছিল এতটা দূরে, তাহলে কমে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তার মানে এখানে কারেন্টটা মানে বাড়বে,